ইমানদার মুসলমানরা কষ্ট পেয়েছে, অত্যাচারিত হয়েছে, নিপীড়িত, লাঞ্ছিত হয়েছে, পদদলিত হয়েছে। কোরআন শরীফে মহান আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, ওয়ালানাসবিরান্না আলা মা আযাইতুকুনা। তারা আমাদের প্রতি যে কষ্ট দিচ্ছে, সেই কষ্টের উপরে আমরা ধৈর্য ধারণ করব। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর যারা ঈমানদার, এদের ভরসা হয় সর্বদা আল্লাহ পাকের উপর। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা যারা ঈমানদার, আমাদের ভরসা সর্ব অবস্থাতেই আল্লাহর উপর। এটি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এবং যারা আল্লাহ বিরোধী, আল্লাহর দ্বীনের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, সেই মানুষগুলো, আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করব, আমি যতক্ষণ কথা বলছি এর মধ্যে যদি কেউ দান দিতে চান, সাইডে বসে আছে তাদের কাছে দেন। আর আমার কাছে দেওয়ার ইচ্ছা থাকলে যখন চাইব তখন আমার কাছে দেবেন। প্রিয় ভাইরা, তো কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, ওয়ালানাসবিরান্না আলা মা আযাইতুকুনা, যে আমরা ধৈর্য ধরব। এটি আমাদের প্রতিশ্রুতি। আমাদের বিরোধীরা যে কষ্ট দেবে তার উপরে আমরা ধৈর্য ধরব। আর আল্লাহ শেখালেন যে ঈমানদারের ভরসা সর্বদা হয় আল্লাহর উপর। এটি একদিকে যেমন কোরআনের ভাষণ, অপর দিকে ঈমানদারের প্রতি আল্লাহ পাকের নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। এবং যখনই আমরা তথা ঈমানদারেরা বিশ্ব মাঝে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, পদদলিত, এদের জীবনটাকে বিপন্নতার দিকে ঠেলে দেয় আরেকটি সম্প্রদায়, কোরআন আমাদেরকে শিখিয়েছে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের ভিতর দিয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য তলব করো। আল্লাহর কাছে তোমরা সাহায্য কামনা করো নামাজের মধ্য দিয়ে এবং ধৈর্যের মধ্য দিয়ে। এটাও শিখিয়েছেন আমাদেরকে আল্লাহ। সঙ্গে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদারের জীবনের মস্ত বড় সম্পদ হলো ধৈর্য। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের শপথ করে বলেছে, মানুষের মৌলিক পাওনা হলো ধ্বংস। মানুষের জীবনের মূল পাওনাটাই হলো ধ্বংস। এরপর বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সুচারুরূপে ঈমান নিয়ে এসেছেন, যারা সুচারুরূপে ঈমান নিয়ে এসেছেন এবং ওয়া আমিলুস সালিহাত, নেকির কাজ করেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, একজন অপরজনকে সতের উপদেশ দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং একজন অপরজনকে ধৈর্যের পরামর্শ, ধৈর্যের নির্দেশ দিয়েছেন। এই চারটে গুণের অধিকারী যারা, মহান আল্লাহ তাদেরকেই ধ্বংসের হাত থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন আমিন। ভাই, টোটাল পৃথিবীর মানব জাতির জন্য খোদাই বার্তা যে মানুষের মূল পাওনা হলো ধ্বংস। আর এই ধ্বংসের কবল থেকে বাঁচতে পারে যারা খাঁটি ঈমানদার। ধ্বংসের কবল থেকে বাঁচতে পারে যারা সৎকর্মশীল। ধ্বংসের কবল থেকে বাঁচতে পারে যারা একে অপরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। ধ্বংসের কবল থেকে বাঁচতে পারে যারা একজন অপরজনকে ধৈর্যের উপদেশ দেয়। এই চার গুণসম্পন্ন মানুষ আল্লাহ পাকের ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। সুতরাং আমরা আজকে বলতে কথা আমিনিয়া মাদ্রাসা এই মহতী ইসালে সবের মজলিস থেকে কোরআনের সপক্ষে এই মাপা কথাগুলো শিখব এবং আব্দুল কাইয়ুম বলবে আর আপনারা কানে শুনবেন। এতেই
আব্দুল কাইয়ুমের ডিউটি শেষ নয় আর আপনাদের ডিউটি শেষ নয়, বরং বক্তা শ্রোতা আমাদের সকলকে বলা শোনার সঙ্গে একটি মননশীলতা, আমাদের মনোযোগ তৈরি করতে হবে যে আমরা ধৈর্যের পরিচয় দেব। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, প্রিয় নবী বলেছেন, আস-সাবরু ইনদা সাদামাতিল উলা। মানুষ যখন প্রথমেই আঘাত খায়, ওই আঘাতের প্রথম অবস্থাটাই ধৈর্য ধরাই হলো প্রকৃত ধৈর্য। সময় পেরিয়ে গেল, তারপরে ধাতস্থ হলাম, ওটার নাম ধৈর্য নয়। আব্বা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, ছেলে মারা গেছে, কিংবা আমার অর্থকড়ি চোট খেয়েছে, আমি বিরোধী ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের দ্বারাতে অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত হচ্ছি। তো এই বিষয়গুলোর প্রাথমিক বার্তা যখনই আসে, প্রথম অবস্থাটা যখনই অনুভূত হয়, ওই ধৈর্য ধরাটাই হলো প্রকৃত হাদিসের ঘোষিত ধৈর্য। সুবহানাল্লাহ বলে। কিছু সময় চলে গেল এবং ধাতস্থ হলাম, এটার নাম ধৈর্য নয়। ওটা তো আমি সামলে নিয়েছি, কিন্তু নয়, ধৈর্যটা হলো প্রথম আঘাতেই। সম্মানিত ভাইরা, কোরআন এবং হাদিসের এই যে ভাষণ যে তোমরা ধৈর্যের পরিচয় দাও, ধৈর্যের ভিতর থেকে তোমরা ধ্বংসের হাত থেকে বাঁচতে পারো। বিশ্বাস করুন, সমাজ জীবনে, বাস্তব জীবনে, পার্থিব জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা কোনো পর্যায়ে যদি অধৈর্যের পরিচয় দিই, সেটি আমাদের জন্য হার, সেটি আমাদের জন্য পরাজয়। সুতরাং ইমানদার মুসলমানদেরকে একটি মনোবৃত্তি তৈরি করতে হবে যে আমরা ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র সর্বক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেব। সম্মানিত ভাইরা, কোরআন শরীফ খুললে আমরা দেখতে পাই যে কাফেরদের মোকাবেলায় মুসলমানদের যুদ্ধ পর্যায়টা এমন, পেটে ক্ষুধার জ্বালা, পায়ের নিচের মাটিটা কাঁপছে, এর উপরে শত্রুপক্ষের খাড়া মাথার উপরে। তো এমত অবস্থাতে নবী এবং ইমানদারেরা সবাই আল্লাহর করুণার দিকে তাকিয়ে চিল্লাচ্ছে, মাথায় নাসরুল্লাহ, আল্লাহ কখন পাবো তোমার সাহায্য। তো এই করুণ দাবির পরেও মহান আল্লাহর বার্তা আলা ইন্না নাসরুল্লাহি করিব, এখনো ধৈর্য ধরো, খুব শীঘ্রই আল্লাহ পাকের সাহায্য তোমাদের জন্য আসবে। এই পর্যায়টা যদি মূল্যায়ন করি, একদিকে পেটে ক্ষুধার জ্বালা, অপরদিকে পায়ের নিচের মাটি কাঁপছে, স্থির হয়ে দাঁড়াতে পারা যায় না, এর উপরে শত্রুপক্ষের খাড়া, তখনও আল্লাহর সাহায্য নেমে আসেনি। তাহলে আল্লাহ যদি ইমানদারদের পরীক্ষা নেন, সেই পরীক্ষাতে টেকস হওয়া, সেই পরীক্ষাতে টিকে থাকা, প্রতিষ্ঠিত থাকা সত্যকারের দুর্বল ইমানদারদের জন্য অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। এর জন্য আগে থেকেই ছোট ছোট অসহনীয় কাজগুলোকে সামনে রেখে আমাদেরকে ধৈর্যের ট্রেনিং নিতে হবে, আমাদেরকে ধৈর্যের জন্য মন তৈরি করতে হবে। আগামী ভবিষ্যৎটা আমাদের জন্য একটা অসাধারণ গভীর ধৈর্যের পরিচয় দেওয়ার সময় আসছে, গভীর ধৈর্যের পরিচয় দেওয়ার সময় আসছে। সুতরাং তার আগে থেকেই আমাদের মনটাকে রেডি করতে হবে যে আমরা ধৈর্য ধরব। সম্মানিত ভাইরা, কেতাবে উল্লেখ করা হয়েছে, নাম্বার 1 আস-সাবরু আলা তাআহ। একটা মানুষকে যদি নেকির কাজ করতে হয়, তো নেকির কাজের জন্য তাকে ধৈর্য ধরতে হবে। আপনি ধৈর্য না ধরলে টাইম টু টাইম কাজ ফেলে রেখে নামাজ পড়তে পারবেন না। আপনি যদি ধৈর্য না ধরেন, তাহলে দীর্ঘ সময় সেহরি টু ইফতার, পানাহার থেকে বিরত থেকে রোজা রাখা আমাদের দ্বারা সম্ভব নয়। তাই আপনি যদি ধৈর্য না ধরেন, তাহলে কষ্ট উপার্জিত অর্থ একদম হিসাব কষে শতকরা 2.5 টাকা যাকাত দেয়া, এর উপরে অতিরিক্ত দান দেয়া, কষ্ট উপার্জিত অর্থের ভিতর থেকে একজন মানুষের দ্বারা সম্ভব নয়। ঠিক তদ্রূপ মনে রাখতে হবে যে আস-সাবরু আনিল মাআসি, যত রকমের পাপের কাজ আছে, সমস্ত পাপগুলো থেকে বাঁচার জন্য ঈমানওয়ালা মুসলমানদেরকে ধৈর্য চাই। মনে রাখতে হবে, যারা আদার্স কমিউনিটি, তারা তো
স্বেচ্ছাচারিতার সঙ্গে দুনিয়া চলছে এবং চালাচ্ছে। সুদে বলুন, মদে বলুন, জুয়ায় বলুন, তাসে বলুন, কোনো ব্যাপারে তাদের ধর্মের কোনো বাধা বিপত্তি কিছু নেই, তারা চালিয়ে যাচ্ছে। আমরা মিশ্র পরিবেশে বাস করি, ফলে মুসলিম কমিউনিটির কোনো ভাইয়েরা যদি তারা মনে করেন যে অন্যেরা উন্নতি ঘটাচ্ছে আমরাও ঘটাবো, অন্যেরাও যে পথ ধরে তাদের ডেভেলপ করছে আমরাও সেই পথ ধরে আমাদের ডেভেলপ করব, তাহলে ইমানদার আর ইমান হারা দুইয়ের মাঝে পার্থক্য থাকে না। ফলে অন্যদের পথ আর পদ্ধতি আমাদেরকে অনুসরণ করলে চলবে না। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আমাদের নিজের ইমানের অ্যাক্টিভিটিসের উপরে নিজেকে দাঁড় করাবো। তাতে পৃথিবীতে আমার আর্থিক কষ্ট হতে পারে, পৃথিবীতে আমার লাইফ স্টাইলটা, আমার জীবনের ঠান্ড ভাঁটটা সাদা সিধা হতে পারে, আমার ছেলে মেয়েদের জীবনযাত্রাটা হতে পারে নর্মাল, জি, তবুও হালালের পথে দাঁড়িয়ে থাকবো, হারাম থেকে নিজেকে রক্ষা করে চলবো। আর এর জন্য এই পারিপার্শ্বিক প্রতিক্রিয়াতে আমাকে কোন রকমে ঢলে পড়লে হবে না। কেউ অবৈধ পথ ধরে উন্নতি করছে, তাকে করতে দেন। জি, আমি বৈধ পথে দাঁড়িয়ে থেকে কষ্ট পাবো, এটাই আমার ইমানের জন্য পরীক্ষা, এটাই আমার পরকাল দখলের জন্য হাতিয়ার। সঙ্গে মনে রাখতে হবে আল্লাহ পাক চিরকালই হালালে বরকত দেন, হারাম থেকে বরকত তুলে নেন। এটা আল্লাহর নীতি। আল্লাহ কখনো হারামে বরকত দেন না, বরকত সবসময় হালালে। জি, অথচ আমরা সেটাকে উপলব্ধি কম মানুষ করি। আমার বক্তব্য, তাহলে একদিকে যেমন নেকির কাজ করতে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অপরদিকে পাপের কাজটা এই নগ্ন পৃথিবীতে মেয়ে মরদ যুবক যুবতী এদেরকে ছেড়ে নেকির উপরে প্রতিষ্ঠিত থাকতে গেলেও ধৈর্য চাই। প্রিয় ভাইরা, আজকে যেখানে অন্য কমিউনিটির মেয়েরা তাদের নগ্ন পোশাকে চাল চলন, আমার ঘরের মেয়েরাও নগ্ন পোশাকে চাল চলন করবে, অন্যেরা অবৈধ পথে কামাই করবে, আমার ঘরের লোকেরাও অবৈধ পথে কামাই করবে, তাহলে তাদের ভিতরে আমাদের পার্থক্য কোথায়? আমাদের মনে রাখা দরকার, জি, ইসলামের ক্যারেক্টারিস্টিক্স, ইসলামের বৈশিষ্ট্য হলো এটাই যে আমাদের বিশ্বাস আলাদা, আমাদের কর্ম আলাদা, আমাদের বর্জনীয় লিস্টটাও আলাদা, তাদের সঙ্গে কোনো মিল নেই। ভাই, আমরা যে অদৃশ্যের বিষয়গুলির প্রতি বিশ্বাসী, এই বিশ্বাস পৃথিবীর অন্য কোনো ধর্মের লোকেদের নেই। জি ভাই, আমি কি বললাম আপনাকে যে সারা পৃথিবীর কোন ধর্মের বিশ্বাস ওই নয় যা মুসলমানের বিশ্বাস। কথা বলেন, আমরা বিশ্বাস করি না দেখা আল্লাহকে, আমরা বিশ্বাস করি না দেখা রসুলকে, আমরা বিশ্বাস করি না দেখা কোরআনকে, আমরা বিশ্বাস করি না দেখা মানে কোরআন নাজিল হতে দেখিনি, আমরা ফেরেশতা দেখিনি, বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি তকদিরের ভালো মন্দ, আমরা বিশ্বাস করি কবর থেকে উঠতে হবে, আমরা বিশ্বাস করি হাসরের দিনে একত্রিত হয়ে আসামি সাজতে হবে। আপনি বলুন, সারা পৃথিবীর হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ কোন ধর্মের লোক রয়েছে যাদের মধ্যে এই বিশ্বাসগুলো আছে? কোন ধর্মে? জি, তাহলে মনে রাখতে হবে এটা ইসলামের একটা ক্যারেক্টারিস্টিক্স, যে আমাদের জন্য বৈশিষ্ট্য হলো যে আমরা এমন একটা অদৃশ্যের বিষয়গুলির প্রতি বিশ্বাসী যে বিশ্বাস সারা ধর্মের কোন লোকেদের নেই। সম্মানিত ভাইরা, দ্বিতীয়ত দেখুন, আমাদের জন্য ইসলামের নির্দেশ দৈনিক জীবনে 5 বারের নামাজ পড়া, আমাদের জন্য নির্দেশ সদা সত্য কথা বলা, আমাদের জন্য নির্দেশ হালাল কামাই করা, আমাদের জন্য নির্দেশ আমরা কোনো অংশেই রমজানের রোজা ত্যাগ করতে পারবো না, টাকা থাকলে হিসাব করছে যাকাত দিতে বাধ্য, আমরা টাকা থাকলে হজ করতে বাধ্য, আমরা দৈনিক জীবনে জিকির, তাসবিহ, তেলাওয়াত, নফল দোয়া এগুলো করতে বাধ্য, আমরা আব্বা মার ভক্তি শ্রদ্ধা, সঙ্গে আমাদের বড়দের সম্মান, ছোটদের স্নেহ, এগুলো একজন মুসলমানের ডিউটি, এগুলো একজন মুসলমানের ডিউটি। এই ডিউটিগুলোর ভিতরে কোনোটা রয়েছে কম্পালসারি আর কোনোটা রয়েছে এডিশনাল। কম্পালসারি যেগুলো করা ব্যতীত
আমি আমার মুসলমানিত্বের পরিচয় আল্লাহর কাছে দিতে পারবো না। আর যেগুলো এডিশনাল, এগুলো যদি না করি কখনোই আমি আল্লাহ পাকের প্রিয়তা অর্জন করতে পারবো না। সুতরাং প্রত্যেকটা ইমানদার মুসলমান সাবালেক সাবালিকা নারী পুরুষের উচিত কর্তব্য যে আমরা যারা কম্পালসারি ডিউটি আজও পালন করি না তাদেরকে অনতি বিলম্বে এই আল্লাহ পাকের নির্দেশিত অত্যাবশ্যকীয় দায়িত্বগুলো পালন করা। সঙ্গে যারা আমরা কম্পালসারি ডিউটি গুলো পালন করি, সঙ্গে কিছু এডিশনাল ডিউটি, নামাজ, তেলাওয়াত, তাসবিহ, জিকির, দোয়া, কালাম, এগুলিকে আমাদের একটু করার জন্য বেশি করে মনোযোগী হওয়া দরকার। সঙ্গে মনে রাখা দরকার ভাই, ইসলামের আরেকটি স্টিক্স হলো যে কোরআন শরীফ এবং হাদিস শরীফের মাধ্যমে মহান আল্লাহ সারা পৃথিবীর মুসলিম কমিউনিটিটাকে যে বিষয়গুলোকে নিষেধ করেছেন, সে বেদাত, সুদ, মদ, তাড়ি, জুয়া, মিথ্যাচারিতা, লটারি, সেই সঙ্গে মহিলাদের বেপর্দা, নারীদের গলাবাজারি, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য গাল, ফজিয়াত, উৎসাহ, গীবত, গিল্লা, চুগলি, এই জাতীয় কাজগুলিকে ইসলাম নিষেধ করেছে। এই পথগুলিতে ইসলাম 90 বোর্ড লাগিয়েছে। সুতরাং আমাদেরকে মনে রাখা দরকার এই কাজগুলি কখনো একজন মুসলমান করতে পারে না। ভাই এখন আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এই যে করণীয় কাজের ডিউটিটা, এটা সারা পৃথিবীর কোন ধর্মে রয়েছে? হিন্দু ধর্মে, ইহুদি ধর্মে, খ্রিস্টীয় ধর্মে, বৌদ্ধ ধর্মে, কোন ধর্মে এই নির্দেশিত কাজগুলোর অর্ডার সিটি জারি নেই। আর কোন ধর্মে নেই। ইসলাম যেগুলোকে নিষেধ করেছে সেই নিষেধের কাজগুলোকে ত্যাগ করার জন্য কোন ধর্ম তার ধর্ম অবলম্বীদেরকে নিষেধ করেনি। তাহলে পরিষ্কার প্রমাণিত যে ইমানদারদের বিশ্বাস আলাদা, ইমানদারদের করণীয় কর্তব্য আলাদা, ইমানদারদের বর্জনীয় কাজের তালিকাটাও আলাদা। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে নেকির কাজ করতেও কষ্ট স্বীকার করতে হবে, পাপের কাজ ছাড়তেও কষ্ট স্বীকার করতে হবে। এরপরে হলো জি সবর আলাল মাসাইব। মনে রাখা দরকার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা 100% আল্লাহ পাকের ঘনিষ্ঠ বান্দা, আল্লাহ পাকের নিকটতম বান্দা, আল্লাহ পাকের প্রিয়তা। নবী এবং নবী সাহাবীরা যা সঞ্চয় করেছেন সারা পৃথিবীর কোন মানুষ, সাধারণ জনতা তো দূরের কথা, ইসলামী আকীদা তাম বিশ্বের আউলিয়া কেরামেরা সবাইকে যদি এক পাল্লায় রাখা হয় আর একজন নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর পীর অলিদের কাছে যে পীর অলিরা একজন আল্লাহর নবীর কাছে নিঃসন্দেহে তারা নমনীয় হবে, আর আল্লাহর নবীর পাল্লাটা ভারী হয়ে যাবে। সম্মানিত ভাইরা, অথচ আমরা ইতিহাসকে পর্যালোচনা করে দেখছি সেই নবীরা অত্যাচারিত, সেই নবীরা নির্যাতিত, সেই নবীরা লাঞ্ছিত। কথা বলেন? সুতরাং আপনি মনে করবেন না যে আমি নামাজ কালাম পড়বো, আমি নামাজ কালাম পড়ি, আমি আল্লাহ বিল্লাহ করি, আমি জিকির, তাসবিহ, দোয়া, কালাম, তওবা, ইস্তিগফার সবগুলোকে যথাযথ আদায় করি এবং শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রেখে চলার চেষ্টা করি। অতএব আমি আল্লাহ পাকের লোক, আমি হিজবুল্লাহ, ফলে আমি আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন পাবো, আমি আল্লাহর পক্ষ থেকে সেফগার্ড পাবো। নেভা, তাও পাবেন না, তাও পাবেন না। আপনি আপনার ইবাদত আমলে, আপনি আপনার অবৈধ কাজগুলোতে কতটা ত্যাগ করে চলেছেন এবং এরপরে আপনি ইমানের উপরে কতখানি প্রতিষ্ঠিত, ভাই সেটাও ইমানদার সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা দিতে হয়েছে। ফলে আমাদেরকে ও পরীক্ষা দেওয়া লাগবে, ও পরীক্ষা আমাদেরও দেওয়া লাগবে প্রিয় ভাইরা। সুতরাং আমার বলার উদ্দেশ্য, মনে রাখুন, তাহলে নবীরা যদি আল্লাহ পাকের সর্বাপেক্ষা নিকটতম বান্দা হন, সাহাবায়ে কেরামেরা যদি আল্লাহ পাকের নিকটতম বান্দা হন, এরপরেও যদি কাফেরদের কাছে তারা অত্যাচারিত হন, নির্যাতিত হন, লাঞ্ছিত হন, তারা যদি তাদের কাছ থেকে দেশান্তরিত হন, তাহলে আজকের ইমানওয়ালা মুসলমানদেরকে মনে রাখতে হবে, আপনি আমি যতই ধার্মিকা হই, ভাই আমাদের ইমানের অগ্নি পরীক্ষা দিতে যে বিজাতির কাছে, ইহুদির কাছে, খ্রিস্টানের কাছে, মুসলিমদের কাছে
আমাদেরকে মার খেতে হবে, গান শুনতে হবে, আমাদেরকে নির্যাতিত হতে হবে, আমাদেরকে হয়তো কিছু অগ্নি পরীক্ষা দিতে যে জীবন আত্মহতি দেওয়া লাগবে। রাজি আছেন? হ্যাঁ বলেন, রাজি আছেন? নবী বলেছেন, যাদের অন্তরে ইসলামের পক্ষে জিহাদ করার মানসিকতা থাকে না, এরা মুনাফিক হয়ে মরবে। এরা খাঁটি ইমানদার নয়, এদের মরণ হবে মুনাফিকের সঙ্গে। জি, আজকের আমরা সারা পৃথিবীর যে খবরটা আমাদের চোখের সামনে দীর্ঘদিন ধরে দেখে আসছি, যে মুসলমানরা বিজাতির কাছে লাঞ্ছিত হচ্ছে। বিজাতির কাছে কিচ্ছু না থাক, তাদের নামটা ইসলামের খাতায় উঠেছে কলেমা পড়ার সুবাদে। তাহলে আজকে যদি তারা মার খেয়ে থাকে, তাহলে কলেমা পড়ার জন্যই মার খাচ্ছে। তো কলেমা পড়ে তো তারা তাওহীদ পন্থী হয়েছে, তারা আল্লাহর একত্ববাদ পন্থী হয়েছে। কলেমা পড়ার বিনিময়ে তারা তো আল্লাহ পাকের দলের লোক তথা হিজবুল্লাহর নাম লিখিয়েছে। এরপরেও যদি ইহুদিরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, মুশরিকরা তাদের প্রতি যদি অত্যাচার করে, তাহলে কে আমরা বলবো যে আল্লাহ পাক ঈমানওয়ালা মুসলমানদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে প্রতিশ্রুতি আল্লাহ রক্ষা করেননি? কথা বলেন না কেন? 1980 সাল থেকে দেখে আসছি যে ইসরায়েলরা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে, 40 বছর রানিং। সেই ইসরায়েলরা এখনো পর্যন্ত বহাল তবিয়তে ভাই জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে। ভাই ইতিপূর্বে দেখেছিলাম চেচনিয়া, বসনিয়া, কিউবা, সোমালিয়া, জি ইউরোপ, আফ্রিকার এই সমস্ত ভূখণ্ডগুলিতে মুসলমানরা মার খাচ্ছে। সম্প্রতিকালে আমাদের একদম নকুদর্পণে জি বর্মার মুসলমান, আরাকানের মুসলমানরা মার খেল বৌদ্ধদের কাছে। বিগত 3-4 বছর আগে ভাই মিয়ানমারের বৌদ্ধদের কাছে মার খেল রোহিঙ্গা মুসলমানেরা। ভাই গত বছর চীনের উইঘুর মুসলমানেরা মার খেল চীনা বৌদ্ধদের কাছে। কথা বলেন ভাই, এই যে অবস্থাটা বাইরে বাইরে দেখে শুনে শুনে আসছিলাম মিডিয়ার মাধ্যমে। জি আজকের তো ভারতবর্ষের মাটিতে ইতিপূর্বেও আমরা দেখেছি মুজফফরনগরে, মিরাটে, জি গুজরাটের গোধরায় বিভিন্ন জায়গার হত্যাকাণ্ড, বোম্বাইয়ের হত্যাকাণ্ড। আজকে রিসেন্ট ঘটলো দিল্লিতে মুসলমান দেখে দেখে চিহ্নিত করে সরকারি প্রক্রিয়া এবং প্রশাসনের গুলিতে মারা হলো মুসলমানদেরকে। কথা বলেন যে ভাই এদের ভিতরে ত্রুটি কতটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আর কিছু না হোক, তারা যখন ভারতবর্ষের তালিকায় মুসলিম বলে চিহ্নিত, তাদের কাছে কিছু না থাক কলেমা রয়েছে, এরপরেও ভারতের মুশরিকরা এদেরকে যখন নিষ্পেষণ করছে, আমার আল্লাহ পাক 100% তার কুদরতের নজরে সবকিছু দেখছেন। এরপরেও অত্যাচারীদের দৌরত্ব, অত্যাচারীদের নিষ্পেষণ, অত্যাচারীদের নিগ্রহ চলছে। পশ্চিমবাংলার মুসলমানদেরকে আমি সজাগ করার জন্য বলছি, মনে রাখবেন দিল্লি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, পশ্চিমবাংলা আরেকটি অঙ্গরাজ্য। যদি দিল্লির মুসলমানদের উপরে বিরোধীদের অত্যাচার চলে, টোটাল ইউপিতে মুসলমানদের এখন হা করার মতন পরিস্থিতি নেই। পশ্চিমবাংলার মুসলমানরা এখনো তো মাথা উঁচু করে ডাকতে চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি, নৌকরি, বিজনেস, ধর্মাচরণ, রাজনীতি সবকিছুই চালিয়ে যাচ্ছে। কথা বলেন, এখনো আন্দাজ করতে পারিনি আমরা কিচ্ছু না পারি ভাই। ইমানের বিনিময়ে মুসলমানরা আমাদের ভাই। কোরআন বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইমানদার ভাই ভাই। জি তো যদি সারা পৃথিবীর যে মুসলমানগুলো আজকে শত্রুদের কবলে অত্যাচারিত, কিচ্ছু যদি না পারি, একটু তো দোয়াও করতে পারতাম যে আল্লাহ তুমি আমার ইমানদার ভাইদেরকে হেফাজত করো, তাদের জানমালকে রক্ষা করো, তাদের ইজ্জতের হেফাজত করো। ভাবতে পারা যায় আধুনিক শিক্ষার উন্নয়নের যুগেও দিল্লিতে কাপড় খুলে খুলে মুসলমানকে চিহ্নিত করা হয়েছে। এই তো 15 দিন আগের কথা, কাপড় খুলে চিহ্নিত করা হয়েছে। এদের খাতনা দেওয়া আছে না? সুতরাং আমার মুসলিম যুব সমাজের কাছে বাই হার্ট রিকোয়েস্ট, অন্তর থেকে অনুরোধ করছি, ছেলে কোন অংশে তুমি তোমাকে গোপন করতে পারবে না বাবা। এমন কোন সাইড নেই যে সাইডে তুমি নিজেকে গোপন করে শত্রুর কবল থেকে আত্মরক্ষা করতে পারবে। একটা সাইড তুমি দেখাতে পারবে না।
কোনো সাইড নেই, কিচ্ছু না। তোমার পরিচয়ের জন্য যথেষ্ট তোমার নাম। যদি মনে করো আমার নাম একটা কমন নাম, জি আমি একজন পুরুষ, আমার নাম মন্টু, ঝন্টু, রন্টু, কি একজন মহিলা তার নাম হয়তো রিনা, রিঙ্কু, পারভিন ইত্যাদি, যে নামগুলোর সঙ্গে আরবি শব্দের কোনো সমন্বয় নেই, কিন্তু এরপরে বুঝুন ওই নামটাকে দিয়ে যদি কম্পিউটারে সার্চ মারা হয় সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে মন্টুর বাপের নাম রজ্জাক, ঝন্টুর বাপের নাম মতলে, জি রন্টুর বাপের নাম খলিল। এই শব্দগুলো তো আরবি, কি দিয়ে গোপন করবেন আপনারে? কথা বলেন না কেন? কোন গোপন করার প্রসেস কিছু আছে? নিজে আত্মরক্ষা করবেন বিজাতির কবল থেকে, কি দিয়ে করবেন ভাই? এরপরে যারা অমানুষত্ব চালিয়ে, অসভ্যতা চালিয়ে কাপড় খুলে চিহ্নিত করতে লজ্জাবোধ করে না, আপনি ভাবুন একজন আব্বা, সে যত অধার্মিক হোক, যত একটা মডার্ন হোক, ফের ভি বাচ্চাটার 6 বছর, 7 বছর, 8 বছর বয়সে খাতনা দিয়েছে। কথা বলেন, সে নিজে ধর্ম মানে না মানে করে না, কিন্তু বাচ্চাটার খাতনা করিয়েছিল ওই পিরিয়ডে। জি আজকে সেই ছেলেটাই আজকে সে 35, 40 বয়স তার। এখন এ যদি শত্রুর কবলে পড়ে, ভাই ওর নাম কম্পিউটারে সার্চ করতে হবে না, ওর নাম নেটে সার্চ মারতে হবে না, ওর জায়গায় দাঁড়িয়ে কাপড়টা খুলে দেখে নেবে জি ওর খাতনা দেয়া আছে। সুতরাং এটা অপরাধ করেনি ওর আব্বা নবীর সুন্নত পালন করেছে। সেই নবীর সুন্নত পালনটাই আজকের এক শ্রেণীর অত্যাচারের কাছে হয়েছে নিষ্পেষিত হওয়ার অন্যতম কারণ। কথা ঠিক কিনা বলুন? আমি টোটাল মুসলিম যুব সমাজকে, যুবতী সমাজকে, যারা আজও ধর্মহারা হয়ে শরীয়তের আদেশের কাজগুলোকে ত্যাগ করে দুর্বার গতিতে স্বেচ্ছাচারিতার সঙ্গে এই শরীয়ত বিরোধী কাজে মেতে রয়েছেন, এদের কাছে আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো, জি বিশ্বাস করুন দুনিয়ার পরিস্থিতি ভালো জায়গায় নেই, দুনিয়ার পরিস্থিতি ভালো জায়গায় নেই, দেশের পরিস্থিতি ভালো জায়গায় নেই। আপনি লোয়ার লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত আপনি চলে যাবেন জাতিসংঘ পর্যন্ত, রাষ্ট্রসংঘ পর্যন্ত, একটি কেউ বিশ্ব জুড়ে আপনার নয়, একটা কেউ আপনার নয়। আপনার জন্য, আমার জন্য কেউ যদি থাকেন তিনি রয়েছেন আমার আল্লাহ, আর কেউ নেই, আর কেউ নেই। দেশের রাজনীতির নেতারা আপনি লিখে রাখুন সোনারক করে, তারা যদি ধর্মের পক্ষে কোনো কাজ করে আপনি মনে রাখবেন ওটা ধর্মের জন্য করেনি, তার দলীয় স্বার্থে করেছে, সেটা মুসলমানদের পালে হাওয়া লেগেছে। আমার কথা কিছু বুঝতে পারছেন? জি কোন রাজনৈতিক দল ইসলামের পক্ষে কিচ্ছু করে না, যা করে তাদের দলীয় স্বার্থে করে, সেটাই মুসলমানদের কখনো কখনো ফেভারিট হয়, কখনো মুসলমানদের অনুকূলে আসে, কখনো মুসলমানদের উপকারে আসে। শুনতে পাচ্ছেন? অন্যথায় একচল কোন রাজনীতিবিদ আপনার পক্ষে নয়। আপনি সোনারক করে লিখে রেখে দিতে পারেন, কোন রাজনৈতিক নেতা থাকলে খুব অভিমান করার দরকার নেই, সত্যটাকে স্বীকার করুন, আপনি যাই করেন করেন, আপনাকে দলের হুইপ মেনে চলতে হয়। কথা বলেন, যদি দলের হুইপ না মানতে হতো তাহলে সারা ভারতবর্ষ জুড়ে যতগুলো রাজনৈতিক দল আছে, ভাই আমি একটা কাউকে ভালো করে দেখিনি যে কোন রাজনৈতিক দল পার্লামেন্টে কিংবা অ্যাসেম্বলিতে জি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, মুসলিম বিধান যোগ্যতার এগেইনস্টে কেউ গলাবাজি করে চিল্লিয়ে ভাই পার্লামেন্ট কিংবা অ্যাসেম্বলি হাউসটাকে গরম করে তুলেছে, জি এই মুসলমান রাজনৈতিক দলের নেতৃত্বকে খুঁজে পাওয়া যায় না। জি যদিও এক একজনকে খুঁজে পাই, তারা কোন স্বনামধন্য রাজনৈতিক দলের লোক নয়। সম্মানিত ভাইরা, সুতরাং আপনাকে মনে রাখা দরকার যে কোন রাজনৈতিক নেতা হোক না সে মুসলিম, ফের ভি সে আপনার পক্ষে নয়, ওর স্বার্থে ও কাজ করে, সেটা কখনো মুসলমানদের ফেভারিট হয়, কখনো অনুকূলে আসে। সুতরাং প্রত্যেকটা যুবক ছেলে আর যুবতী মেয়ে ধর্মহারা যারা এবং অবৈধ কাজে আজও যারা ডুবে রয়েছেন, আজকে বলতে বলতে আমি মাদ্রাসার শেষ দিনের এই মহৎ ইসলাম সাহেবের জনসমাবেশ থেকে আমি আপনার কাছে আন্তরিকভাবে এই বার্তা দিতে চাই, ইন্ডিভিজুয়ালি
চলুন আমরা প্রত্যেকেই আল্লাহর দলের লোক হই, প্রত্যেকেই আল্লাহ ওয়ালা হতে চেষ্টা করি। নিজের ব্যাক হিস্ট্রিটাকে খুলে নিজের পাপের জন্য আল্লাহর কাছে একটু তওবা করি, ফিউচারটাকে নেকির পথে দাঁড় করিয়ে পাপের জীবনটা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি। অন্যথায় আপনিও মরবেন, আপনার জন্য আল্লাহওয়ালা দিনদাররাও মরবে। ক্ষমা নেই এর। সম্মানিত ভাইরা, সুতরাং আপনাকে বোঝাচ্ছিলাম আমি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মার খেয়েছেন। জি, তিনি মার খেয়েছেন, সাহাবায়ে কেরামেরা মার খেয়েছেন। তাহলে তারা যদি 100% ওভার 100% আল্লাহর প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও অত্যাচারীদের কাছে যদি তারা অত্যাচারিত হন, তাহলে আপনি আমি কোথার কে? আপনি আমি কোথার কে? সুতরাং আমাদের দরকার ধৈর্য, দরকার আল্লাহর কাছে মিনতি, দরকার নিজের ডিউটিটা নিজে পালন করা। আমরা যদি নিজের ডিউটিটা নিজে পালন করি, আল্লাহ পাক অত্যাচারীদের জন্য কি করবেন সেটা আল্লাহ দেখবেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, জি আমার নবীর পূর্বে যুগে কাফেররা নবীদেরকে বলতো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেব। কিছু শুনতে পেরেছেন? আজকে ভারতবর্ষের ফেরাউন আর হামান দুটো এরা কুদি আটতেছে মুসলমানদেরকে ভারত থেকে বাইরে বার করে দেবে। যারা আউট অফ ইন্ডিয়া, ভারতের বাইরে, এখানে এসে যারা বসবাস করছে, তারা যদি হয় নন মুসলিম, তাদের জন্য উইদাউট এনি ডকুমেন্টস ভারতের সিটিজেনশিপ দেয়া হবে। এই কথা বলেন না কেন? তারা শুধু অন্য ধর্মের যে দেশ থেকে আসুক, ভারতে তাদের জায়গা আছে, কারণ তারা শরণার্থী। জি, অন্য দেশ তাদের প্রতি অত্যাচার করুক আর নাই করুক, তারা শরণার্থী। আর একটা মুসলমান যদি বিদেশ থেকে ভারতে আসে, তার নাম অনুপ্রবেশকারী। কথা বলেন? জি, তাহলে ভারতের মতো একটি গণতন্ত্রের দেশে একটি সম্প্রদায়ের উপরে, জি, খোদ দেশের সরকার যদি এই সাম্প্রদায়িক মনোভাবাপন্ন আচরণ করে, তাহলে নিশ্চিত এটি জাতির জন্য নিশ্চিন্ত বেঁচে থাকা, নিশ্চিন্ত রোজগার করা, নিশ্চিন্ত লেখাপড়া শেখার, নিশ্চিন্ত উন্নতি ঘটাবার সময় নয়। আপনি যাই করছেন, একটি টেনশন আমার বুদ্ধিজীবী সমাজের মাথায় কাজ করছে, একটি আতঙ্ক, একটি ত্রাস এদের ভিতরে কাজ করছে। আর যাদের এই সমস্ত চিন্তা ভাবনা নেই, তারা খাচ্ছে যাচ্ছে ঘুরছে, জি, সন্তান প্রজনন করছে, প্লাস ডেভেলপ করেই চলছে, ফিউচার ভাবনা চিন্তা নেই। আমার বক্তব্য, জি, রসুলের পূর্ব যুগের কাফেররা যদি আমার নবীদেরকে দেশ থেকে বার করে দেওয়ার হুমকানি দেয়, তাহলে আজকের যুগে যদি বিজাতি শক্তি মুসলমানদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়ার হুমকানি দেয়, তাহলে আমাদের প্রথম আত্মতুষ্টি, এটা নতুন বার্তা নয়, এটা পূর্ণ বার্তা। কথা বলেন ঠিক না? এটা নতুন না পূর্ণ? আমরা কারা? আমরা নবীদের পায়ের ধুলির অধম। জি, সেই নবীরা যদি কাফেরদের কাছ থেকে হুমকানি পায়, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেবো, তাহলে আমাদেরকে বলবে, তার জন্য টাইম লাগবে। কথা বলেন? মদিনার মুনাফিকরা আমার নবীদেরকে বলেছিল, নবী তথা নবী এবং সাহাবায়ে কেরামদেরকে, লানুখরিজান্নাল আযযু মিনহাল আযাল্লা, আমরা মদিনার সম্ভ্রান্ত, আমরা মদিনার সম্মানিত ব্যক্তি, আমরা মদিনার সম্ভ্রান্ত ব্যক্তি, আমরা মদিনার বুনিয়াদি বাসিন্দা, আমরা ওই অপন্থেয় ইতর অভদ্র মুহাম্মদ আর মুহাম্মাদের সহচর সাহাবায়ে কেরামগুলোকে মদিনা থেকে বার করে দেবো। এ তো টাটকা কথা, এ তো কোরআনের জীবন লাইফের কথা, কোরআনের পিরিয়ডের কথা। আর আগেরটা বললাম কোরআনের আগের, আর এ তো কোরআনে উল্লিখিত, স্পষ্ট করে আল্লাহ বললেন, জি, ওই মুনাফিকরা বলছিল মুহাম্মদ আর মুহাম্মাদের অনুগামীদেরকে মদিনা থেকে বার করে দেবো। আমার আল্লাহ পাক কি চ্যাম্পিয়ন করে বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, সম্মান আল্লাহ, সম্মান রাসূলের, সম্মান ঈমান ওয়ালাদের। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা খবর রাখে না
যে সম্মান ওদের নয়, সম্মান আল্লাহর কাছে। আল্লাহ দেয় তার নবীকে, দেয় তার ঈমানওয়ালা বান্দা বান্দীদেরকে। প্রিয় ভাইরা, আমার বক্তব্য, আজকে দেশটাতে আমরা লক্ষ্য করে দেখছি যে ভারতবর্ষের মুসলমানদেরকে যেন এদেরকে মনে করা হচ্ছে এরা ভাড়াটিয়া। ভারতবর্ষের মুসলমানরা যেন বিমাতা ভাই, এদের সঙ্গে শতাত সুলভ আচরণ করা হচ্ছে। কথা বলেন, এহেন পরিস্থিতিতে আপনি কার কাছে যে ঘ্যান ঘ্যান করবেন? কোন নেতার কাছে, কোন ট্রাইব্যুনালে, কোন ন্যাশনাল আর কোন ইন্টারন্যাশনাল কোর্টে যে এদের এগেইনস্টে আপনি কোন মামলা দায়ের করবেন? আপনি মনে রাখুন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা পৃথিবীর কাফেররা এক নীতি আর এক মতে। সুতরাং আপনি এটাই জানুন, ভারতবর্ষের মুশরিকরা যদি হয় আপনার দুশমন, অল ওয়ার্ল্ডের যে যারা স্বনামধন্য ধর্মওয়ালা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এরা আর একটা কেউ বন্ধু নয়, একটা কেউ বন্ধু নয়। মহান আল্লাহ এই জন্য কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানওয়ালারা, তোমরা কখনো ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু মনে করো না। এরা তোমাদের বন্ধু নয়, ওরা কখনোই তোমার বন্ধু হতে পারে না। জি সম্মানিত ভাইরা, আজকে ভাবলে পরিষ্কার বুঝতে পারা যাবে, আমরা যারা কাছাকাছি বাস করি তারা হয়তোবা প্রতিবেশিত্বের খাতিরে বন্ধুত্ব বানিয়েছি, আর যদি কাছাকাছি বাস না করি, কাছে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর একটা বিরাট অংশ মুসলমান, জি চাই প্রাচ্যের হোক আর প্রাতীচ্যের হোক, জি পূর্বের দেশের হোক আর পশ্চিমের দেশে হোক, কোটি কোটি মুসলমানরা ইহুদি আর খ্রিস্টানদের দালাল আর গোলাম। কথা বলেন না কেন? কথা বলছেন না কেন? কোন দিস মোমেন্ট কোন সৌদি গভর্নমেন্ট ইহুদিদের গোলাম, কোন সৌদি সরকার আমেরিকার দালাল। কথা বলেন ঠিক না? জি ভাইমা, তাহলে কোরআনের পুরো শত্রুতা করছে কোন সৌদি। এখানে আপনি বলুন, এরপরে আফগানটিতে যে সমস্ত মুসলমানরা বাস করে, চেচেনিয়া বলুন, বসনিয়াতে বলুন, জর্ডানে বলুন, কাতারে বলুন, মিশরে বলুন, তুরস্কে বলুন, ইয়ামানে বলুন, কুয়েতে বলুন, ভাই এই যত জায়গায় মুসলমানরা বাস করে, এই মুসলমানদের লাইফটাকে যদি অ্যানালিসিস করা যায়, রীতিমতো দেখতে পাওয়া যাবে এরা হয়তো ইসলামের কিছু সিম্বল নিজেদের জীবনে বাস্তবায়িত করেছে, বাকি বাস্তব জীবনটা টোটাল এই ইহুদি আর খ্রিস্টানদের গোলামি আর দালালি করে চলছে। সুতরাং কপাল আমাদের অত্যন্ত দুর্গতির মাঝে। জি অথচ আল্লাহ কোরআন শরীফে বললেন, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে কখনো যেন ঈমান, কখনো বন্ধু রূপে গ্রহণ করো না, এরা কখনো তোমাদের বন্ধু নয়। অন্য আয়াত পাকে আল্লাহ জানিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু। ওগো নবী, তুমি দেখবে পৃথিবীতে জি মানুষের মধ্যে কঠিনতম সবথেকে গাঢ় শত্রু হলো ঈমানদারদের জন্য ইহুদি, আল্লাযীনা আশরাকু, আর যারা মুশরিক। আমরা বাস করি মুশরিকদের দেশে। কথা বলে আমাদের দেশে নেতৃত্ব চলে মুশরিকদের। সম্মানিত ভাইরা, একদিকে ইহুদি আর একদিকে মুশরিক, এই দুটি গোষ্ঠীকে কোরআন শরীফে আল্লাহ চিহ্নিত করেছেন, হে ঈমানদারেরা সাবধান হও, তোমাদের জন্য মানব জাতির ভিতরে সবথেকে কঠিন শত্রু যদি থাকে সেটি হলো ইহুদিরা আর মুশরিকরা। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, ভারতবর্ষ ইহুদি পরিচালিত নয়, ভারতবর্ষ মুশরিকদের পরিচালিত। 82% তারা, 82% তারা, জি বাকি 18%, 18% এর মধ্যে জি মাত্র 14% মুসলমান, 4% আদার্স। তাহলে এই যে 14% মুসলমানদেরকে ভাই এদের উপরে খবরদারি চালাচ্ছে 82% নন মুসলিম যারা মুশরিক, তারা এরা কি করে আপনার বন্ধু হয়? কথা বলেন, যে আল্লাহ পরিষ্কার বললেন এরাই তোমার সবথেকে বিশ্ব মাঝে মানব জাতির ভিতরে সবথেকে কঠিন শত্রু। আজও মুসলমান সে ব্যাপারে সেনসিটিভ নয়, এদের সিনসিয়ারিটি এখনো আসেনি। আমরা বহাল তবিয়াতে ভাই তাদের সঙ্গে দহরম মহরম আত্মীয়তা কুটুম্বিতে একই সঙ্গে আমার বাপের সবরি সানিতে তারা, তাদের বাপের শ্রাদ্ধে আমরা। কথা বলেন, কথা বলেন ভাই, এই যদি হয় আমাদের ধর্ম লালন,
আমাদের ধর্ম আচরণ, তাহলে কোন অংশে আমরা আল্লাহ পাকের রহমতের হকদার হতে পারি না ভাই। ফলে আমরা যতই দিনদার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা, আলহামদুলিল্লাহ একটা পার্সেন্টেজ রয়েছে, থাকবে, কিন্তু আমার অন্তর থেকে নিবেদন যে 10% মুসলমান এরাম যারা সাবালেক সাবালিকা নারী পুরুষ, এদেরকে অত্যন্ত শক্ত মানসিকতা নিয়ে ভাই আল্লাহ পাকের হুকুমের গোলামিতে এগোতে হবে। আর সমস্ত রকমের পাপ আচরণ থেকে নিজেদের জীবনটাকে যত দ্রুত পারা যায় আমাদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে। তবে যদি আল্লাহ পাকের রহমত আমাদের জন্য নেমে আসে, আপনি মনে রাখুন ভাই, আবু লাহাব নবীর প্রতি অত্যাচার করে শেষ রক্ষা হয়নি, ফেরাউন মুসার প্রতি অত্যাচার করে শেষ রক্ষা করতে পারিনি, নমরুদ ইব্রাহিমের প্রতি অত্যাচার করে শেষ রক্ষা করতে পারিনি, সাদ্দাত নবী হুদের এগনেস্টে অত্যাচার করে শেষ রক্ষা করতে পারিনি। সম্মানিত ভাইরা, আজকে চীনের অবস্থা দেখলে আমরা নিশ্চয়ই বুঝবো জি চীনারা মুসলমানদের উপরে নির্মম অত্যাচার চালিয়ে শেষ পর্যন্ত মসজিদে মসজিদে ধর্ম ধরা ছাড়া আর কোন উপায় খুঁজে পাচ্ছে না। সুতরাং ভারতবর্ষের ফেরাউন আর হামানের জন্য সেদিন অপেক্ষা করছে যেদিন এদের উপরে খোদার গজব নামবে। মুসলমান, সেদিন যদি তোমায় মজা করে দেখতে ইচ্ছা হয়, তাহলে আজও তুমি আল্লাহ পাকের রহমত পাওয়ার যোগ্যতা জোগাড় করতে তৈরি হও। যদি মনে করো যে লাইফ স্টাইল যেমন চলছে তেমন চলবে, তাহলে মনে রাখতে হবে জি তাহলে মনে রাখতে হবে খোদার গজব যখন ফেরাউন আর হামারা এদের দোসর দালালদের উপরে আসবে, তুমি যতই ইমানের গেটআপ লাগিয়ে আর পৈতৃক সূত্র অনুযায়ী নিজেকে মুসলিম বলে পরিচয় দাও, আল্লাহর কাছে তোমার রক্ষা পাওয়ার রাস্তা হবে। ভাবতে অবাক লাগে, জানেন চীনে যে করোনা ভাইরাস শুরু হয়েছিল পৃথিবীর 228টা দেশের ভিতরে, আজকে 110টা দেশে সেই ভাইরাস চালু হয়েছে, এবং ভারতবর্ষের কবলেও তা পড়েছে। জি কতদূর গড়াবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। ভাই সংবাদ মাধ্যম যতটা ভাইরাসে মৃত্যুর খবর দিচ্ছে, ইন্দোরে কত মরছে আল্লাহ জানে, এটা তো সরকারি রিপোর্ট। কথা শুনতে পাচ্ছেন জি? আমি অবাক হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছে যে এই করোনা ভাইরাস থেকে যদি বাঁচতে হয়, এরা তো নাক মুখ কাপড় ভেঙে চোখ দুটো বুড়বুড় করছে, রাস্তায় রাস্তায় ঘুরছে। জি বিশেষজ্ঞদের বক্তব্য, যদি করোনা ভাইরাস থেকে বাঁচতে হয় তাহলে বেশি করে হাত ধো, বেশি করে কুলি করো। আল্লাহ শুকর, মুসলমানদের কিচ্ছু করতে হবে না, তুই নামাজ পড় ভাই, উজু কর, দিনে একবার না কয়েকবার হাত ধোয়ার কুলি করা হবে। জি কোন রকমের প্রতিষেধক ছাড়াই করোনা ভাইরাস মুসলমানদের কবল থেকে উড়ে যাবে। বিশ্বাস করুন, বিশেষজ্ঞরা সার্ভে করে বলেছেন জি এই যাদেরকে করোনা ভাইরাস অ্যাটাক করেছে, এরা ইঁদুর খাওয়া যাত, এরা শুকর খাওয়া যাত, এরা সাপ খাওয়া যাত, এরা শিয়াল কুকুর বাঁদর খাওয়া যাত। আলহামদুলিল্লাহ মুসলমানেরা ইঁদুর বাঁদর শুকর সাপ কুকুর এসব কিচ্ছু খায় না। এই হারাম খাওয়ার জন্যই আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে এসছে এই গজব। এখন মুসলমান ইঁদুর বাঁদর শুকর জি সাপ কুচে কচ্ছপ হয়তো খায় না, কিন্তু বেয়াদবি না, ভুল আমায় বুঝবেন না, যে আমরা সরাসরি কোনো হারাম প্রাণী খাই না, কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি শরীয়তের মশলাগত হারাম খাদ্য থেকে তো নিজেকে রক্ষা করতে পারিনি। পেরেছি জি? আমরা শুকর খাই না এটা ঠিক, ইঁদুর বাঁদর খাই না এটা ঠিক, সাপ খাই না এটা ঠিক, জি শিয়াল কুকুর বন বিড়াল খাই না এটা ঠিক, কিন্তু ওইগুলো যেমন হারাম, আমি ইসলামের পক্ষে কথা বলতে যে কথা আমার জাতিকে ওয়ার্নিং দিতে সাবধান করতে অবশ্যই বলতে বাধ্য যে আমরা শরীয়তের নিষেধকৃত হারাম জিনিসগুলো অ্যাপ্লাই করছি প্রচুর পরিমাণে। মুসলমানেরা কি করে বাঁচবো কথা বলেন জি ভাই? হয়তো করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পাবো আল্লাহ জানেন, কিন্তু খোদার অন্য গজব যখন আসবে তখন তো রেহাই হবে না, কেন আমরাও তো সবাই সাধু নই। সম্মানিত ভাইরা, আমার বক্তব্য একটা জায়গায়, আমরা হই ডিউটিফুল, আমরা হই দায়িত্বশীল, আমরা আমাদের দায়িত্বটা পালন করি, আল্লাহটা আল্লাহর হাতে ছেড়ে যাই। রাজি আছেন কথা বলেন ভাই? যুগ অনুযায়ী মোকাবেলার অস্ত্র তৈরি হয়,
প্রিয় নবীর জমানায় জি তীর, তলোয়ার, ধনুক, বল্লম, বর্ষা ইত্যাদি নিয়ে লড়াই হতো। কাফেরদের হাতেও তাই, মুসলমানদের হাতেও তাই। শুনতে পাচ্ছেন? আজকে এই মডার্ন যুগে আমরা লক্ষ্য করে দেখি এখানে আর তীর, তলোয়ার, ধনুকের কাজ না। এখানে কি ব্যবহার হচ্ছে? রিভলভার, পাইপ গান, স্টেন গান, AK-47, ভাই মিসাইল, স্কার, সেই সঙ্গে ব্যবহার হচ্ছে অ্যাটম। কথা বলেন জি, পাকিস্তান কুদিয়ে আসছে আমার হাতে অ্যাটম, ভারত কুদিয়ে আসছে আমার হাতে অ্যাটম, চীন কুদিয়ে আসছে আমার হাতে অ্যাটম। জি, পাকিস্তান, ভারত কুদিয়ে আসছে 100 কোটি টাকার মারণাস্ত্র কিনেছে রাশিয়ার কাছ থেকে। কুদিয়ে আসছ ভাইরে, এরা চীন, জাপান, রাশিয়া, আমেরিকা এদের মডার্ন প্রসেসিং এ, মডার্ন টেকনোলজিতে যত রকমের মারণাস্ত্র তৈরি করুন, বিশ্বাস করুন আমার আল্লাহর সেনা মশা, উনকি, উকুন, পলগ, পঙ্গপাল এর সঙ্গে লড়াই করার মতো কোন অস্ত্র সারা বিশ্বের কোন বিজ্ঞানী শক্তির কাছে নেই। কথা বলেন আছে? হ্যাঁ, এই তো 3 দিন আগে ভারতের খাদ্য দপ্তর ভাবছিল ভারতবর্ষে পঙ্গপাল ঢুকছে। এরা চিন্তা করছে যে পঙ্গপাল যদি ঢুকে কাঁচা পাতা খেয়ে মেসমার করে তাহলে ভারতের খাদ্য সংকট ঘটবে, তাই নিয়ে এরা টেনশন। তাতে সামরিক বাহিনী বলল কোনো টেনশন নেই, পঙ্গপাল প্রতিরোধ করার জন্য আমরা যথেষ্ট। কত বড় বুকির পাটা পদার্থদের। আরে পঙ্গপালের গজব যদি আসে তাহলে ও তো আমেরিকা চালায়নি, রাশিয়া চালায়নি, জি ওদেরকে সেন্ড আপ করবে না চীন, পাকিস্তান, ওদেরকে তো সেন্ড আপ করবে আল্লাহ। সুতরাং তোর সাই গোষ্ঠীর ক্ষমতা নেই খোদা দেওয়া গজবকে প্রতিরোধ করবি। হে মুসলমান, আপনার কাছে হাতে না ধরে আমার পায়ে ধরে নিবেদন, জি ওই ফিরাউন, হামান, সাদ্দাত, কারুন, নমরুদ, আবুল আহাব, আবু জেহেলদের কি ব্যবস্থা নেবে ওর জন্য আল্লাহ যথেষ্ট। আমরা অন্তত আমাদের জায়গায় ডিউটিফুল হই, আমরা ডিউটিতে লেজিনেস না হই, আমরা আমাদের ডিউটিতে অলসতা না করি। চলুন না ইমানদারিত্বের পরিচয় দিতে দৈনিক 5 ওয়াক্তের নামাজটা পড়ি, সদা সত্যতার উপরে চলি, অবৈধ অপকর্ম গুলো থেকে নিজেদের জীবনটাকে রক্ষা করতে চেষ্টা করি। বিশ্বাস করুন আপনি আল্লাহর হন, আমি আল্লাহর হই, আমার পরিবার আল্লাহর হয়ে যাক, আমাদের শত্রু যারা ওদেরকে প্রতিরোধের জন্য আমার আল্লাহ যথেষ্ট। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, নবী হে ওরা তোমাদেরকে দেশ থেকে বার করে দেবে বলছে, আমি আল্লাহ বলছি ফাওহা ইলাইহিম রাব্বুহুম, আমার আল্লাহ নবীদের কাছে ওহী পাঠালেন, লানুহলিকান্না যালিমিন, বললেন নবী তুমি আশ্বস্ত হও ওই অত্যাচারীগুলো ধ্বংস করে দেবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন সবাই মিলে আরেকবার বলেন। অত্যাচারীদের ধ্বংস কে করবে? আল্লাহ। আমি বললাম, জোরে বলেন। কোরআন শরীফের 13 পারা সূরা ইব্রাহিমে আয়াতটি জলজল করছে। অত্যাচারীদের ধ্বংস করবেন কে? আল্লাহ। আরো মজার কথা, ওইখানেই আল্লাহ বলেছেন ওয়ালানুসকিনান্নাকুমুল আরদ, সন্বন্দা ওগো নবী তুমি শোনো, এই যারা তোমাদেরকে দেশ থেকে বার করে দেবে বলছে ওই অত্যাচারীগুলো ধ্বংস করব আমি, আর যে দেশ থেকে বার করে দেবে বলছে ওই দেশই তোমাদেরকে থাকতে দেবো। সুবহানাল্লাহ, একটু চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। একদম স্পষ্ট, এখানে অনেক আলেম আছে, আমি একলা 2-1 পাতা লেখাপড়া শিখিনি, জি আমার থেকেও জ্ঞানী বুঝদার পণ্ডিত থাকতেই পারে, অসম্ভব নয়। কোরআনের স্পষ্ট বার্তা ওয়ালানুসকিনান্নাকুমুল আরদ, জি আল্লাহর ভূখণ্ডে, আল্লাহর পৃথিবীতে তোমাদেরকেই বাস করতে দেব। সুবহানাল্লাহ। অন কন্ডিশন, আমার দুটো দাবি, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, তোমরা দুটো গুণ জোগাড় করো। নাম্বার 1, আমি আল্লাহকে ভয় করো। কি বলেছেন? জোরে বলেন। এবার বিবেকের সঙ্গে কথা বলুন, আল্লাহর ভয় আমাদের কাছে আছে না নাই? জি ভাই, যদি ইয়ং স্টাফকে জিজ্ঞাসা করা হয় যে ভাই তোমরা আল্লাহরে ভয় করো, একদম গর্জে উঠে বলবে অবশ্যই আল্লাহর ভয় করি। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই, জি পৃথিবীর চিরন্তন নিয়ম, কোন দাবি করলে তার পক্ষে দলিল দিতে হয়। দলিল ছাড়া কোন দাবি বিশ্বের কোন আদালতে গ্রান্ট হয় না। দাবি করলে দলিল চাই। তাহলে আপনি যখন দাবি করছেন আপনি আল্লাহরে ভয় করেন, তাহলে আপনার জন্য দলিল দেওয়া এসেনশিয়াল, দলিল প্রকাশ করা আপনার জন্য জরুরি, ঠিক কিনা বলেন? হ্যাঁ,
ভাই শরীয়ত বলেছে আল্লাহর ভয়ের দলিল হলো ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। আল্লাহর ভয়ের দলিল হলো তুমি আল্লাহর নির্দেশিত কাজগুলোকে বাস্তবে পালন করো, আল্লাহ নিষেধকৃত বিষয়গুলিকে জীবন থেকে বাদ দাও। এই দুটো গুণ তোমার ভিতরে ফুটিয়ে তোলো, তোমাকে আল্লাহর ভয় করি বলে তসবিহ পড়া লাগবে না। জি, বিনা জপে তুমি আল্লাহর ভীতু বান্দা বলে আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে। ছেলেরা, তাহলে আমাকে দেখাতে হবে আমি আল্লাহর ভয় করি, তার প্রমাণ আমি আল্লাহর আদেশগুলো পালন করি। আমি আল্লাহর ভয় করি, তার প্রমাণ আমি আল্লাহর নিষেধগুলোকে জীবন থেকে বাদ দিয়েছি। এই দুটো গুণ জোগাড় করুন, আপনি আল্লাহর ভীরু বান্দা বলে গণ্য। আচ্ছা, এর মতন সুস্পষ্ট কথা জীবন গড়ার জন্য, আমাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার জন্য, লাইফটাকে মডিফাইড করার জন্য, জীবনকে সংশোধন করার জন্য এর থেকে স্পষ্ট করা আর প্রয়োজন আছে? কথা বলেন। কোরআনের বক্তব্য যেমন, তাফসীরের বক্তব্য তেমন, যে তুমি আল্লাহর ভয়ের দাবি করছো, জি, আল্লাহর আদেশের কাজগুলো করে দেখাও, নিষেধের কাজগুলোকে বাদ দাও। নারী পুরুষ সাবালেক সাবালিকা সকলের জন্য একই বিধান। জি, ওটাই হবে আল্লাহর ভয়ের চূড়ান্ত প্রমাণ, চূড়ান্ত দলিল। নাম্বার 2, ওই লোকটার জন্য আমি আল্লাহর এই বার্তা যে তোমার প্রতি যারা অত্যাচার করছে ওদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। তবে তুমি আর একটা গুণ জোগাড় করো, আমি যে যে বিষয়গুলিতে আযাবের ভয় দেখিয়েছি ওইগুলোর তুমি ভয় করো। কেমন? আল্লাহ পাক ভয় দেখিয়েছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা একদম খাঁটি সত্য, ওতে কোনো ভেজাল নেই, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে। কথা বলেন ভাই। তাহলে একদিকে মৃত্যুর যন্ত্রণা, আর একদিকে মনে রাখুন তানঈমুল কবরি ওয়া তাযীবু, কবরে যেমন রয়েছে শান্তির বার্তা তেমন রয়েছে কবরে শাস্তির ভয়। আছে না নাই? কথা বলেন। ঠিক ইয়াউমুল মাহশার, হাসরের দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসে আপনার আমার জন্য এক চরম ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করছে। মাথার 1 মাইল উপরে সূর্য, যে সূর্যের তাপে দাঁড়াতে হবে আমাদের মতো আসামি গুলোকে। কে সৌভাগ্যবান জি ওই সূর্যের নিচে না দাঁড়িয়ে জায়গা পাবেন আরশের ছায়ার নিচে। সুবহানাল্লাহ। ভাই, তাহলে ওই হাসরের মাঠে সূর্যের নিচে দাঁড়ানোটা একটা ভয়ঙ্কর ভীতিপ্রদ শাস্তিজনক আশঙ্কাজনক বার্তা আল্লাহ কোরআনে দিয়েছেন মানুষদেরকে সাবধান করার জন্য। এরপরে মিজান, সিরাত, সর্বোপরি জাহান্নামের ভয়ঙ্কর জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, সবকিছু আল্লাহ পাক কোরআনের মাধ্যমে, প্রিয় নবী হাদিসের মাধ্যমে, ওলামায়ে কেরাম তাদের বচনের মাধ্যমে জাতির কাছে সাবধান করেছে না করিনি? কথা বলেন। আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে এই সাবধান বার্তা গুলোকে আমার আল্লাহ ভয় করতে বললেন। তোমরা আমি আল্লাহর জাতটাকে ভয় করো, আর আমি যে যে আযাবগুলোর কথা বলেছি ওই আযাবগুলোরে ভয় করো। যদি ওইগুলোরে ভয় করতে পারো, তোমার যারা অত্যাচার করছে ওদের ধ্বংস করে দেবো, আর তোমার দেশে তোমার থাকতে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি আল্লাহর ভয়ের রেকর্ড দিতে পারবো না, আর আল্লাহর আযাবের ভয়েরও কোন বাস্তব রেকর্ড আমার কাছে নেই। আচ্ছা, কেউ যদি কবরের আযাবের ভয় করে, কেউ যদি মৃত্যুর যন্ত্রণার ভয় করে, কেউ যদি হাসরের দিনের ভয় করে, কেউ যদি জাহান্নামের আযাবের ভয় করে, কেউ যদি জাহান্নামের উপরের পোলটাকে পার হওয়ার ভয় করে, আচ্ছা এই লোকটা স্বেচ্ছাচারিতার সঙ্গে নিজের প্রবৃত্তির গোলামি করে, নিজের প্রবৃত্তির দাসত্ব করে তার জীবনটাকে চালাতে পারে? চিল্লে বলুন। কোশ্চিন কালেও না। যার ভিতরে ভয় কাজ করবে তার জীবনটা এমনি সংশোধন হয়ে আসবে ইনশাআল্লাহ। সুতরাং ভাই, আপনি যতই দাবি করেন আমি আল্লাহরে ভয় করি, আমি কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, পুলসিরাতের আযাবকে ভয় করি, কিন্তু আপনার বাস্তব জীবনটা বলছে আপনি ভয় করেন না। আপনার চলমান চরিত্রটা বলছে আপনি ভয় করেন না। সুতরাং ভাই, ভারতবর্ষের ভোটার তালিকায় আপনি মুসলিম, পৈতৃক সূত্রে রায়ত সম্পত্তির মতো আমরা ইসলামটাকে পেয়েছি বলে মনে মনে করছি, কিন্তু মনে রাখবেন ভাই, ইসলাম কোন রায়ত সম্পত্তির ধর্ম নয়, ইসলাম পৈতৃক সম্পত্তির ধর্ম নয়। ইসলাম ইজ এ পার্সোনাল রিলিজিয়ন,
ইসলাম একটা ব্যক্তিগত ধর্ম। বাপ হতে পারে কাফের, ছেলে ইমানদার। বাপ হতে পারে জাহেল, ছেলে আলেম। বাপ আলেম, ছেলে জাহেল। এই কথা বলেন ঠিক না ভুল? জি। সুতরাং ছেলে হতে পারে মুসলমান, ছেলে হতে পারে আমলওয়ালা, বাপ মা হতে পারে আমল ভোলা। সব রেকর্ডই আমাদের কাছে দিবালোকের মধ্যে স্পষ্ট। এতেই প্রমাণ হয় জি, এটা যদি ফারাজিয়া রায়ত সম্পত্তির মতো হতো, তাহলে পরদাদা যে সম্পদ ভোগ করেছে পেয়েছে আমার দাদা, আমার দাদা ভোগ করেছে পেয়েছে আমার আব্বা, আমার আব্বা ভোগ করেছে, আব্বার অ্যাবসেন্সে পাবো আমি, আমার অ্যাবসেন্সে পাবে আমার বেটা, আমার বেটার অ্যাবসেন্সে পাবে আমার পোতা। এটা সম্পত্তির ক্ষেত্রে ঘটে জি, ধর্ম আচরণের ক্ষেত্রে এইটা ঘটে না, ঘটে না, ঘটে না। ধর্ম নিজস্ব, ধর্ম প্রত্যেকের নিজের। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমি যুব সমাজের কাছে বিশেষত সর্ববয়সী ধর্ম হারা, আমল হারা, নেক কাজ হারা, পাপের কাজে আসক্ত ভাই বাবাজি মা বোনেদের কাছে জি, আমি আপনাদের নগণ্য প্রিয়জন হিসাবে আন্তরিক অনুরোধ করছি, চলুন আমরা নিজেরা নিজের লাইফটাকে একটু অ্যানালিসিস করি, নিজেই নিজের জীবনটাকে একটু ব্যাখ্যা নিয়ে দেখি যে সত্যকারে আমি আল্লাহর দৃষ্টিতে ধার্মিক না অধার্মিক। যদি মনে হয় আল্লাহর দৃষ্টিতে অধার্মিক, তাহলে ভারতবর্ষের ভোটার তালিকায় পৈতৃক সম্পত্তির মতো নিজের মুসলমানিত্বের পরিচয় দিয়ে আল্লাহর রহমতের হকদার হওয়া যাবে না, আল্লাহর হেফাজত কপালে জুটবে না। আর যদি মনে হয় যে আল্লাহর বিচারে আমি সত্যকারের ধার্মিকতা অর্জন করতে পারিনি জি, তাহলে পিছনে যা ঘাটতি করে ফেলেছি তার জন্য চাই তওবা, আল্লাহর কাছে মিনতি নিভৃতে আমি আমার ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে কাঁদবো। দেশের মুফতি মাওলানা পীরজাদা জি, মেম্বার প্রধান কারোর জানার দরকার নেই, অন্যায় করেছি আল্লাহর কাছে মাফি চাইবো। আগামী দিনে ওই অন্যায় আর যাব না, এর জন্য আল্লাহ পাকের কাছে হেফাজত কামনা করব। বিশ্বাস করুন, ধার্মিকতার জীবন তৈরির জন্য চাই বান্দার নিয়ত, পরে চাই আল্লাহর রহমত। আগে এগ্রি হতে হবে বান্দাকে, আগে তৈরি হতে হবে বান্দাকে জি। আর আমরা যারা হেড অফ দা ফ্যামিলি, আমরা পরিবারের প্রধান, আমি আপনাদের কাছে স্পেশালি একটা রিকোয়েস্ট করব, আমি চলুন আমার পরিবারটাকে একটু সার্ভে করি। আমার পরিবারের সদস্য কজন, এই সদস্যদের ভিতরে ধার্মিকতার রেকর্ড ছবি কতটা, যদি দেখি যে আমার পরিবারটার ভিতরে ধার্মিকতার গুণাগুণ কম, ইনডোরে তাদেরকে ডেকে বাবা বাছা করে, ধমকে নয়, শাসিয়ে নয়, ভালোবেসে, দেখ বাবা কি দেখ মা জি, কিংবা নিজের স্ত্রীকে দেখো আমি যতই তোমাদেরকে সেবা যত্ন যাই কিছু দেই না কেন জি, তুমি যদি নিজের ধর্ম আচরণ নিজে না করো তাহলে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, তোমার ধর্ম আচরণ তুমি করো। এই যে আমি বলছি এতটুকুতে আমার দায়িত্ব শেষ। কিয়ামতের দিনে তুমি তোমার অপরাধের জন্য দায়ী হবে, তোমার অপরাধের জন্য তুমি দায়বদ্ধ। সুতরাং হে ছেলে, হে মেয়ে, ওগো স্ত্রী, ওগো ছোট ভাই, ওগো ছোট বোন, তোমরা সবাই নিজ কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সৎ কাজ করো, সৎ কাজ ছাড়ো। আমার কথা না নিলে আমি আল্লাহর কাছে জবাবদিহি করব যে যদি নাও তোমারও ভালো, তোমাদেরও ভালো, আমারও ভালো। অন্তত হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান হিসাবে নিজের পরিবারের সদস্যগুলোকে একটু আল্লাহর রাস্তায় মনোযোগ বাড়ানোর, তাদের মননশীলতা গঠন করার জন্য একটু চেষ্টা করেন। আল্লাহ আমাদের প্রতি রহমত করবেন ইনশাআল্লাহ। ভাই আমার, আমি শারীরিকভাবে মানসিকভাবে খুব ভালো জায়গায় নেই, ছিলামও না জি, ফলে খুব স্তব্ধ এবং নীরবতার সঙ্গেই এসে স্টেজে উঠেছি। আল্লাহ আজকের জন্য যেটাকে মঞ্জুর করেছেন বলে ফেলেছি। আল্লাহ বক্তা, শ্রোতা, কর্তৃপক্ষ, টোটাল মুসলিম জনসমাজকে, আল্লাহ তাওহীদপন্থী জনতাদেরকে এই বক্তব্যের উপরে নিজেদের জীবনটাকে গড়ার মতন আল্লাহ সকলকে মনোযোগ নসিব করেন। চিল্লে বলি আমিন, আর একটু মহব্বত করে বলে আমিন। সম্মানিত ভাইরা জি, আমি স্টেজে উঠেছি 15 মিনিট লেটে জি, আর আমার নীতি 15 মিনিট উঠেছি, কষ্ট রাস্তায় করব জি, তবুও 15 মিনিটের পাইয়ে দেবো। হাতে আমার 15 মিনিট সময় বাকি, 15 মিনিট আমি স্টেজ ছাড়বো। এর মাঝখানে দুটো কাজ, চারটে ছেলে আপনাদের দানের ফসল, তারা জি কোরআন কমপ্লিট করার, হেফজ করার সম্মানের প্রতীক হিসেবে পাগড়ি পাবে, তারা স্টেজে হাজির জি।
তাদের পাগড়ি পরিধান করানো হবে। এর অবসরে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে মিনতি করছি, প্রতি বছরই যে উদার চিত্তে 2000, 1000, 5000, 500, 100, 200 আপনারা যে দানটাকে করেন, আল্লাহর রাস্তে যদি মনোযোগ হয়, আল্লাহর রাস্তে যদি দয়া করেন, তাহলে জি একটু উঠে আসুন। এই অধম